ওকে, সো ওয়েলকাম টু যোদ্ধা ফার্স্ট অফ অল, আর থ্যাংক ইউ ফর কানেক্টিং হেয়ার। একটু নিজেকে ইন্ট্রোডিউস করো আর তারপর তোমার যা যা এক্সপিরিয়েন্সেস আছে সেটা একটু শেয়ার করো সবার সাথে। ওকে ওকে। আম, আমার নাম সোহেল হোসেন মোল্লা। আচ্ছা। আহ, আমি বিটেক করেছি যাদবপুর ইউনিভার্সিটি থেকে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। অ্যান্ড দেন এখন আমি গেট এক্সামিনেশন দিয়েছিলাম এবং সেখানে 648 অল ইন্ডিয়া র্যাঙ্ক করেছিলাম মেকানিক্যাল আচ্ছা। থেকে। আচ্ছা। অ্যান্ড দেন হুম এখন হুম। আমি আইআইটি বোম্বেতে এমটেক এর জন্য অ্যারোস্পেস প্রপালশন এতে আমি ভর্তি নিয়েছি, আচ্ছা, অ্যাডমিশন নিয়েছি। আইআইটি বম্বের ডোমেনটা একটু বলো, কোন অ্যারোস্পেস অ্যান্ড? অ্যারোস্পেসের প্রপালশন। আচ্ছা, প্রোপালশন, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তো তুমি হ্যাঁ অলরেডি অ্যাডমিটেড, তাই তো? হ্যাঁ, জাস্ট মানে এই ইয়ারেই এখনই মানে ওকে অ্যাডমিশন ওকে। অ্যাডমিশন ওকে করছি। ওকে। আচ্ছা, তো তাহলে মানে গেটে তোমার অল ইন্ডিয়া র্যাঙ্ক একটা আন্ডার থাউজেন্ড হয়েছে মেকানিক্যাল ডোমেন থেকে। হ্যাঁ আর তুমি আইআইটি বম্বেতেও আছো, তো ওভারঅল তোমার এক্সপিরিয়েন্স অনেক হেল্পফুল হবে। ফার্স্ট অফ অল একটু স্টার্ট করি যে তুমি কোন বছর পাস আউট, 2000 মানে 24-এ, তাই তো? 2024, হ্যাঁ এবছরই। 2024-এ পাস আউট, ওকে। সো যাদবপুরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, একটু ওভারঅল বলো যে তোমার প্লেসমেন্টের এক্সপিরিয়েন্স কিরকম ছিল, বা 4 ইয়ার্স একটা কোর ব্রাঞ্চ নিয়ে তুমি কিরকম লাইক প্রিপেয়ার করেছো, বা কিরকম মাইন্ডসেট ছিল সেটা একটু শেয়ার করো। হুম। তো মানে আমার প্রথম থেকেই মানে প্রথম যখন মানে ফার্স্ট ইয়ারে ঢুকেছিলাম তখন থেকেই ইচ্ছা ছিল যে গেট এক্সামিনেশন দেবো এবং সেখান থেকে কোনো পিএসইউ অথবা হায়ার স্টাডিজ এগুলো আর কি, যে সমস্ত অপরচুনিটিস গুলো আছে সেগুলোকে আমি এক্সপ্লোর করবো। হুম হুম হুম। বাট তারপরে প্লেসমেন্ট সিজন যখন স্টার্ট হলো ফোর্থ ইয়ারের স্টার্টিং এ, তো প্লেসমেন্টে আমি বসা শুরু করলাম। বিভিন্ন বেশ কিছু বড় বড় কোম্পানি তখন ছিল, ক্যাটারপিলার, তারপরে বেকটেল ইত্যাদি, এরকম বেশ কিছু ভালো ভালো কোম্পানি হুম হুম ছিল। হুম। বাজাজ অটো ছিল। তো সেগুলোতে বেশ কিছুতে আমি বসেছিলাম এন্ড দেখলাম যে মানে আহ, আমার সেরকম ভাবে প্রিপারেশন ছিল না। এন্ড আচ্ছা। তো কখনো ওয়ে ক্লিয়ার হচ্ছে না, কখনো বা জিডি ক্লিয়ার হচ্ছে না, এরকম তো আচ্ছা। মানে তেমন একটা প্রিপারেশন আমার প্লেসমেন্টের ব্যাপারে হচ্ছে ছিল না। ওকে। আমি মেনলি গেটের ব্যাপারেই ফোকাস করছিলাম। হুম হুম হুম। তো তারপরে আমি ঠিক করলাম যে তাহলে আমি প্লেসমেন্টের থ্রু মানে প্লেসমেন্টে যেহেতু এরকম ভাবে আমার হচ্ছে না, তো সেক্ষেত্রে এটাকে বাদ দিয়ে আমি এখন মানে কমপ্লিটলি গেটের জন্যই ফোকাস করি। তো তাহলে আমি গেট এক্সামিনেশনটাতেই আমি করতে পারবো। তো তারপরে আমি প্লেসমেন্টের এগুলো থেকে মানে সরে গেছিলাম, প্লেসমেন্টের পুরো প্রসেস থেকে। জাস্ট যখন কিছু মানে ভালো ভালো কোম্পানিজ আসতো তখন সেগুলোতে টুকটাক ভরতাম, সেগুলো এক্সাম দিতাম। বাট আনফর্চুনেটলি সেরকম ভাবে আমি কিছু ক্লিয়ার করতে পারি। আচ্ছা, মানে যাই হোক, ক্লিয়ার করতে হয়তো পারোনি, মানে সেদিক দিয়ে দেখতে গেল মানে অতটা হয়তো ডেসপারেট ছিলে না প্লেসমেন্টটা নিয়ে, বা সেন্ট্রিক ছিলে না, প্লেসমেন্ট সেন্ট্রিক হ্যাঁ শুরু হ্যাঁ। থেকে গেটের জন্য প্রিপেয়ার না। করেছিলে। আচ্ছা, তো একটু আমাকে এটা বলো হুম। যে গেটের প্রিপারেশন মোটামুটি কবে থেকে স্টার্ট করেছো? গেটের প্রিপারেশন আমি সেকেন্ড ইয়ার যখন আমার স্টার্ট হয়েছিল, হুম। সেকেন্ড ইয়ারের সেকেন্ড সেম থেকে তখন আমি মেডিজিতে প্রথম কোচিং নিতে গেছিলাম গেট এক্সামিনেশন। অফলাইন অফলাইন? এন্ড সেখানে আমি, হ্যাঁ অফলাইনে, আচ্ছা। আমাদের মানে যাদবপুর ইউনিভার্সিটি ওখানে কলকাতায় শিয়ালদায় হুম হুম হুম, ওখানে জানি মেডিসিন শিয়ালদাতে সেন্টার আছে। আছে। তো আচ্ছা। সেখানে, তো সেখানে আমি মানে অফলাইন কোচিং এ উইকেন্ড ব্যাচে ভর্তি হয়েছিলাম, 1 বছর কোচিং নিয়েছিলাম। দেন নেক্সট যে ইয়ারটা ছিল মানে পুরো কমপ্লিট ফোর্থ ইয়ারটা আমি মানে পুরো নিজে থেকে সেলফ স্টাডি করেছি, আচ্ছা। টেস্ট সিরিজ ইত্যাদি প্রিপারেশনটা করে আমি এক্সাম দিচ্ছি। আচ্ছা, তো এখানে একটা ব্যাপার আস করব, মানে গেট প্রিপারেশনটা নিয়ে একটা ব্যাপার, যে লাইক ফার্স্ট অফ অল তো এটা বলো যে তুমি যে বললে সেকেন্ড ইয়ার থেকে পড়া স্টার্ট করেছিলে, তো মানে গেটের যে প্রিপারেশন আর সেমিস্টারের যে প্রিপারেশন সেটা কি পুরো অ্যালাইন্ড কোথাও না কোথাও? আহ, আমার তো এমন একদমই লাগেনি, একদমই লাগেনি? ডিফারেন্ট দুটো জিনিস, আচ্ছা আচ্ছা। এরকমই আমার লেগেছে। মানে হ্যাঁ, এর কোর কনসেপ্ট ইত্যাদি এগুলো হুম হুম সবই সেম আছে, সেগুলো ঠিকই আছে। বাট যদি প্রিপারেশন পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তো সেক্ষেত্রে আমাকে গেটে যদি আমাকে সাকসেসফুল হতে হয় বা গেটে যদি আমাকে একটা ভালো মার্কস সিকিউর করতে হয়, সেক্ষেত্রে যে প্রসেস বা যেভাবে আমাকে প্রিপারেশন স্ট্র্যাটেজি ফলো করতে হবে সেভাবে আমার সেমিস্টার বেরোবে না। আর যদি আমি আচ্ছা। সেমিস্টারে সে সমস্ত জিনিস লাগাই, তো তাহলে আমার এদিকে গেট বেরোবে না। হুম এরকম হুম হুম। টাইপের একটা ব্যাপার। মানে আচ্ছা দুজনের প্রিপারেশন স্ট্র্যাটেজি আলাদা রকম। আচ্ছা। যেমন গেট এক্সামিনেশনে সেখানে মেনলি নিউমেরিক্যাল বেসড হবে। হুম, তো নিউমেরিক্যালটা কোর বেশি, কনসেপ্ট পুরোটাই যদি মোটামুটি নিউমেরিক্যাল। ঠিক হুম থাকে, হুম হ্যাঁ, তো তারপরে মানে একটা সাবজেক্টের আপনার কতটা কি ফর্মুলা জানা আছে, ফর্মুলা ইত্যাদি এ করা, কনসিস্টেন্টলি ডেলি বেসিসে পড়াশোনা করতে থাকা এবং প্র্যাকটিস করতে থাকা, টেস্ট সিরিজ দেওয়া, এই সমস্ত জিনিসগুলো ইম্পর্টেন্ট হয়ে যায় গেট এক্সামিনেশনে।
যেখানে সেমিস্টার পয়েন্ট অফ ভিউ থেকে সাবজেক্ট ম্যাটেরিয়াল এ সমস্ত জিনিসের উপর একটা নলেজ থাকলে, and তার সাথে স্পেশালি যদি আমাদের যাদবপুর ইউনিভার্সিটির কথাই বলি, হুম হুম তো আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স যেগুলো আছে সেগুলোকে যদি আমরা ভালোভাবে ফলো করি, হুম। তো মানে মোটামুটি খুবই ভালো একটা মার্কস আমাদের চলে আসে আচ্ছা। যাদবপুর ইউনিভার্সিটিতে যদি সেমিস্টার এক্সামিনেশন বলি। কিন্তু গেটের ক্ষেত্রে সেটা একদমই মানে ডিফারেন্ট টাইপের হয়, হুম কারণ হুম। এখানে বেশি নিউমেরিক্যাল ফোকাস রয়েছে। আচ্ছা, আচ্ছা, আরেকটা কথা বলবো যে ধরো ডেলিকার যে প্রিপারেশন, মানে ডেলি যে প্রিপারেশন, সো নিজের সেমিস্টার এক্সামের সাথে বা কলেজের যে অ্যাটেন্ডেন্স বা কলেজের যা কিছু পড়াশোনা আছে, বা ধরে নাও অন্যান্য যা কিছু ল্যাব থেকে শুরু করে বা অন্যান্য যা যা অ্যাক্টিভিটিস আছে, সেটার সাথে গেটের প্রিপারেশনটাকে ডেলি কতটা মানে কিভাবে লাইক ম্যানেজ করতে, সেটা একটু বলো। আচ্ছা, আহ এক্ষেত্রে মানে আমি একটা কথা বলতে চাইবো, কারণ হুম মানে আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে যে সিচুয়েশনটা হয় থার্ড ইয়ার কমপ্লিট হওয়া অবধি, হুম হুম আমাদের খুবই মানে বিশেষ করে ইউনিভার্সিটির যে সমস্ত পড়াশোনার প্রেশারটা সেটা খুব বেশি থাকে, নাম্বার অফ সাবজেক্টস বেশি থাকে, সেশনালস অনেক থাকে, তো সেগুলোকে অ্যাটেন্ড করতে হয় আমাদেরকে। তো সেইগুলোর জন্য কি হয়, তখন বেশি অতটা ভালো করে টাইম পাওয়া যায় না হুম 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 অ্যাজ কম্পেয়ার টু ফোর্থ ইয়ার। যখন আমরা ফোর্থ ইয়ারে উঠে যাই, দেখা যাবে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট মানে ক্লাস বাঙ্ক করা স্টার্ট করে দেয়, ক্লাস আচ্ছা। করতে যায় না। হুম অনেকে যারা প্লেসমেন্টে ফোকাসড হয়ে যায় তারা প্লেসমেন্ট নেওয়ার জন্য কমপ্লিটলি ক্লাস ছেড়ে দেয়, ক্লাস আর বেশি করতে যায় না। যারা আবার এদিকে আহ মানে গেট এক্সামিনেশনের জন্য বা কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য যেতে চায়, তারা সেগুলো নিয়ে ফোকাসড হয়ে যায়। মানে তখন তারা সবাই নিজের কেরিয়ারকে নিয়ে ইয়ে করে। আর সেজন্যই আমাদের মানে ফোর্থ ইয়ারের যে কোর্স হয়, আমাদের ফোর্থ ইয়ার ফার্স্ট সেমিস্টারে আমাদের তিনটে সাবজেক্ট ছিল থিওরি, আর তার সাথে তিনটে আমাদের মানে সেশনাল বা ল্যাব যেগুলো হয় সেগুলো ছিল। ফোর্থ ইয়ার সেকেন্ড সেমও সেম ছিল, তো মানে সাবজেক্ট কমে যায়, তো সেক্ষেত্রে প্রেশারটা অনেকটা কম হয়েছে। কম। হুম হুম তো হুম ফোর্থ ইয়ারের ক্ষেত্রে কমপ্লিট ফোর্থ ইয়ারের এক বছর আমি যদি একজন কেউ বলে যে আমি গেটের জন্য বা প্লেসমেন্ট বা যে কোনো ধরনের কেরিয়ার অপরচুনিটিস কিছু জন্য আমি প্রিপারেশন করব, তো সে সেটা খুবই পারফেক্টলি করতে পারবে। ওকে থার্ড ওকে। ইয়ারে হ্যাঁ একটু সমস্যা হবে, একটু কোপ আপ করতে হবে নিজেকে, হুম হুম একটু এ করে করতে হবে। আর মানে তো সেক্ষেত্রে কি হয়, মানে আমি যখন থার্ড ইয়ারে যখন ছিলাম, থার্ড ইয়ারে থাকতে আমি যখন মানে সাবজেক্টস এর পড়াশোনা গুলো করতাম গেট এক্সামিনেশনের জন্য, এক একটা করে সাবজেক্ট কমপ্লিট করছি, তার টেস্ট সিরিজ দিচ্ছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স করছি, এগুলো করছি, তারপরে হঠাৎ করে সেমিস্টার চলে আসছে, হুম হুম তখন এক মাস বা দেড় মাস বা দু মাস একটা সময় আমার গ্যাপ সেখানে হয়ে যায়। চলে যাচ্ছে। গ্যাপ হয়ে যায়। তারপরে যখন আমি হঠাৎ করে ফিরবো হুম হুম গেটের জন্য, তো তখন একটা গ্যাপ হয়ে যায়। গ্যাপ হয়ে যায়। তখন আর মানে সেই পুরোনো পেজটা ফিরতে একটু প্রবলেম হয়। প্রবলেম হয়। হুম যেটা ফোর্থ ইয়ারে আমি কিভাবে সেটা মেক আপ করেছিলাম, ফোর্থ ইয়ারে আমি টেস্ট সিরিজ দিতাম অ্যান্ড প্র্যাকটিসেস ইত্যাদি ইত্যাদিতে যখন লাগলাম, তো তখন মানে যখন এক্সাম হতো আমাদের, হুম 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 হুম। তিনটেই যেহেতু মাত্র থিওরির এক্সাম হতো, তো সেক্ষেত্রে এক একটা এক্সামের মাঝখানেও প্রায় 4-5 দিন করে আমাদের ছুটি থাকতো। আচ্ছা। তো আমি কি করতাম তার মধ্যে, মনে করুন আজকে একটা এক্সাম দিয়ে এলাম সেমেস্টারের, দিয়ে এলাম, দেন আজকে সন্ধে বা রাত থেকে আমি গেটের জন্য পড়াশোনা করলাম, করলাম। হুম পরের হুম। দিন হয়তো একটা টেস্ট দিয়ে দিলাম। মানে ওই যে 3-4 দিনের গ্যাপ, তার মধ্যে প্রথম একদিন বা দেড় দিন দুদিন আমি গেটের জন্য তার জন্য একটা বুঝতে ডিভোট পেরেছি। করে দেবো, মানে যাতে আমার দেন একদিনও আমি আবার প্রিপারেশনে গ্যাপ না সেমিস্টারের জন্য আসে। লিখে দিই। প্রিপারেশনে আমার একদিনের হ্যাঁ, জন্য গ্যাপ না যাতে আসে। আমার প্রিপারেশনটা যাতে কন্টিনিউয়াস। হুম 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 হুম। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। এটাই। আচ্ছা, আরেকটা আরেকটা খুব তো মানে এটা আমার ফোর্থ মনে ইয়ারে হয়, করা পসিবল। আচ্ছা আরেকটা আমি ইম্পর্টেন্ট কথা জিজ্ঞাসা করতে চাই। আমার মনে হয় এটা আজকের দিনে মানে মোস্টলি স্টুডেন্টেরই এটা ডাউট, যে একটা জিনিস নিশ্চয়ই জানো যে শুরু থেকে প্রতিটা বিটেক স্টুডেন্টের এখন যে সিচুয়েশন, সেটা ভালো কোনো কলেজ থেকে হোক বা টিয়ার 3 কলেজের হোক বা যেরকমই কলেজের হোক, তার একটা বিশাল বড় ফ্যাক্টর হচ্ছে যে রিগার্ডলেস অফ ব্রাঞ্চ আমরা আইটি যে মানে ল্যাঙ্গুয়েজ বা আইটি যে সেক্টরটা, তার জন্য একটা প্রিপারেশন করবো বা সফটওয়্যার ডোমেনের জন্য পড়বো, সেটা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল বা আইসি, প্রতিটা ব্রাঞ্চেরই স্টুডেন্টসদের কিন্তু সেম একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি মানে আজকাল যেটা ব্যাপার। তো আমাকে জাস্ট এটা বলো যে হুম। আশেপাশে তো নিশ্চয়ই কাউকে না কাউকে তুমি দেখেছো এরকম, যে যারা হয়তো এই ব্যাপারে একটু মানে সেন্টার্ড, যে আইটি ডোমেন নিয়ে সেন্টার্ড বা আইটির প্রিপারেশন করছে। তো তাহলে সেই জায়গাটা থেকে ছেড়ে পর একটা একটু কিছুটা হলেও কম্পারেটিভলি টাফ যে মানে জার্নিটা, সেটা অপ্ট কিভাবে, মানে এই মাইন্ডসেটটা কোথা থেকে এসেছিল বা কিভাবে ডিসিশন নিয়েছিলে? অ্যাকচুয়ালি এই যে গেট এক্সামিনেশন দেওয়ার ইচ্ছাটা, এটা আমার মানে অনেক আগে থেকেই ছিল। মানে আচ্ছা। আমার আমার দাদা, সেও আর কি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে যাদবপুর ইউনিভার্সিটি থেকে পড়েছে। হ্যাঁ, তো মানে সেও গেট এক্সাম দিয়েছিল, এন্ড তার 450 র্যাঙ্ক এসেছিল অল ইন্ডিয়া। আচ্ছা, 450। তো ওকে। এটা 2016-এ।
তো আচ্ছা আচ্ছা। সেখান থেকে ওর থেকে আমার জানা ছিল যে আচ্ছা, তো গেট এক্সাম এমন একটা হয় যেখান থেকে লটস অফ অপরচুনিটিস, আমি হুম মানে হুম পুরো হুম। ইন্ডিয়াতে আমি বিভিন্ন ধরনের পিএসইউ বলি আর বিভিন্ন ধরনের এক্সাম, প্লাস তার সাথে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, সে সমস্ত কিছুর একটা বেশ ভালো একটা প্রিপারেশন আমার গেট এক্সামের প্রিপারেশন থেকে হয়ে যায়। হুম 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 তো হুম। সেগুলো জানা ছিল, তো মানে প্রথম থেকেই একটা মানে ইচ্ছা ছিল যে গেট এক্সামে আমি দেব। তো মানে আমি সেভাবে আর কোডিং বা এ ধরনের আইটি সেক্টরের যে সমস্ত ল্যাঙ্গুয়েজেস শিখতে হয় সে হুম হুম। সমস্ত দিকে অত বেশি আর ফোকাস করিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে ওকে, হোয়াট কোরের এভার। উপরেই আর কি মানে কোরের উপর মানে মেকানিক্যাল নিশ্চয়ই তাহলে পছন্দের জায়গা, মানে নিজের ব্রাঞ্চ খুব পছন্দের জায়গা। হ্যাঁ, ওকে ওকে ওকে। আচ্ছা, হ্যাঁ, আরেকটা কথাও জিজ্ঞাসা করতে চাই যে ধরো এই যে মেড ইজিতে তুমি বললে কোচিং নিয়েছিলেন, তো কোচিং কতটা দরকার, মানে সেটা অ্যাভারেজ স্টুডেন্ট হোক নাকি স্টুডিয়াস স্টুডেন্ট নাকি কোনো লাইক বিগিনার স্টুডেন্ট হোক, তো তাদের জন্য আলাদা আলাদা মানে ফ্যাক্টরে কি মনে হয় যে কোচিংটা কি দরকার? এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাইবো। আহ কোচিং যদি দরকারও হয়, কোচিং এর দরকার আছে আচ্ছা, অবশ্যই, মানে হুম বা কোচিং যদি যদি একটা স্টুডেন্ট যদি সে, কারণ মানে অনেক সময় আমরা যেটা দেখতে পাই হুম সে হুম হুম বিটেক এর স্টুডেন্টস ম্যাক্সিমাম টাইমে সেমেস্টার বা যে ক্লাস, যে ইউনিভার্সিটির যে ক্লাস, কলেজের যে ক্লাস, সেগুলোর সাথে ঠিক করে ম্যাচ করতে পারে না, হুম 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 মানে ঠিকঠাক ভাবে বুঝতে পারে না বা বিভিন্ন ধরনের প্রবলেম হয়। এ ধরনের প্রবলেম যদি একজনের না থাকে, সে যদি সাবজেক্ট ম্যাটেরিয়ালকে যখন টিচার পড়াচ্ছেন, ফ্যাকাল্টিস যখন পড়াচ্ছেন, সেখান থেকেই সে যদি পুরোপুরি ভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারে, তাহলে দ্যাট ইজ গ্রেট। তাহলে আচ্ছা তার জন্য আর কোনো কিছুর প্রয়োজন নেই। তার একটা মানে তার নিজস্ব বেসিক যে মানে একটা সাবজেক্টের যে নলেজ, তা যদি তার কাছে থাকে, দ্যাটস এনাফ। যদি তেমনটা না হয় যে আমার এখান থেকে হচ্ছে না, তাহলে সে অন্যান্য রিসোর্সেও যেতে পারে। সেখানে আমি এনপিটিইএল লেকচারের কথাও বলতে পারি, এনপিটিএল আইআইটিস, হুম হুম বিভিন্ন আইআইটিস গুলো যেগুলো লেকচার্স গুলো এ করে হুম 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 প্রোভাইড হুম করে, সেগুলো থেকেও সে দেখতে পারে। বা এরপরে আসে বিভিন্ন কোচিং ইনস্টিটিউট, যেমন মেডিজি আছে, হুম এক্সপার্জিক আছে, এস একাডেমি আছে, ভেরিয়াস লটস। হুম হুম অ্যান্ড হুম এখন তো নতুন পিডব্লিউ এসছে, যারা মানে খুবই লো বাজেটে আর কি তারা মানে হুম হুম হুম। কোচিংটাকে প্রোভাইড করছে, হুইচ ইজ ভেরি গুড। তো যে কোনো ধরনের কোচিং সেন্টারে সে ঢুকতে পারে। এর মধ্যে কোচিং সেন্টারেও আমি বলবো না যে এমন যে মানে কোনো একটা খুব ভালো কোচিং সেন্টারই নিতে হবে। আচ্ছা। আমার যেটা মনে হয় যে একটা সাবজেক্টের নলেজ যদি তার কাছে থাকে, এটুকু থাকলে তারপরে দেন সে টেস্ট সিরিজ, গেটে যে সমস্ত বিভিন্ন টেস্ট সিরিজ গুলো হয়, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস, এ সমস্ত কিছু যদি সে করতে থাকে, তাহলে সে একটা গেট এক্সামিনেশনের ক্ষেত্রে একটা খুবই ভালো জায়গায় সে পৌঁছতে পারে। পৌঁছতে পারবে। তো কোচিংটা এমন নয় যে একদম মানে খুবই মাস্ট, হুম হুম বাট হুম হুম। যদি তোমার ফিল মানে যদি তার ফিল হয় যে না এভাবে আমার হচ্ছে না, তাহলে সে অবশ্যই মানে সেখানে ট্রাই ওটা করবে। কোথাও না কোথাও আমার একটা প্যারালাল ব্যাকআপ বলা যেতে পারে, যে আমার সাথে আমার হেল্প করবে হ্যাঁ, এইরকম একটা ব্যাপার আর কি, স্ট্যান্ড বাই জায়গা হ্যাঁ, বলা যেতে পারে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, নেক্সট আরেকটা কথা বলবো যে গেটের লাইক মানে এটা কি ফার্স্ট অ্যাটেম্প্ট ছিল তোমার? হ্যাঁ, এটা আমার ফার্স্ট অ্যাটেম্প্ট ছিল। ফার্স্ট অ্যাটেম্প্ট অ্যাকচুয়ালি ছিল। আমি থার্ড ইয়ারেও মানে ফর্ম ভরেছিলাম, বাট আচ্ছা। কিছু পার্সোনাল রিজনস এর জন্য আমি আর কি মানে বসতে এক্সাম, পারি। আচ্ছা এক্সাম দিতে পারোনি। ওকে ওকে ওকে। হ্যাঁ, আচ্ছা, দিতে পারি। এমন কোনো মানে লাস্ট একটাই কথা জিজ্ঞাসা করবো যে এমন কোনো টিপস বা ট্রিক্স আছে যেটা কোনো মানে জুনিয়রকে তুমি দিতে চাইছো, মানে কেউ যদি ধরো একটা স্টুডেন্ট আছে যে ফার্স্ট ইয়ারে আছে এখন, মোস্ট অফ দি স্টুডেন্টস যারা, তারা যদি এটা বলতে চায় যে দাদা আমি কি প্লেসমেন্টের জন্য প্রিপেয়ার করব নাকি গেটের জন্য প্রিপেয়ার করব, তো তাকে কি অ্যান্সার দেবে? সেক্ষেত্রে বলতে চাইবো যার যেটা তার ইচ্ছা সেটাই সে করুক। আচ্ছা। মানে না মানে ধরো কারণ তার তো আমি অতটা যদি নলেজ নেই। প্লেসমেন্টে যাই অবশ্যই, হ্যাঁ, আমি বলছি যে আহ, তার ধরো নলেজ নেই। আমি যদি তো মানে সে যদি প্লেসমেন্টের জন্য যেতে চায়, প্লেসমেন্টের থ্রু দিয়ে সে অনেক প্রাইভেট যে সমস্ত কোম্পানি আছে, প্রচুর ভালো ভালো কোম্পানিজ আছে। হুম। স্পেশালি যাদবপুর ইউনিভার্সিটিতে অনেক ভালো ভালো কোম্পানি আছে। আমাদের মেকানিক্যাল থেকে এবছর 100% প্লেসমেন্ট 100% এসেছে। প্লেসমেন্ট এর হয়েছে। আগের বছরও 100% প্লেসমেন্ট হুম গিয়েছে। হুম হুম। তো মানে সেক্ষেত্রে বলা যেতে পারে যে যাদবপুর ইউনিভার্সিটিতে প্রচুর কোম্পানিজ আছে। সে যদি প্লেসমেন্টের জন্য যদি সে ফোকাস করে, তাহলে সে অফকোর্স কিছু না কিছু একটা জব নিয়ে বেরিয়ে যাবেই। হুম 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 হুম। বিভিন্ন কোনো না কোনো জব সে পেয়ে যাবে, এটা হচ্ছে কথা। এবার সেক্ষেত্রে আমি একটা কথা মানে হয়তো মানে এটা আমার পার্সোনাল কথা হবে, যে প্লেসমেন্টের থ্রু দিয়ে যারাই আর কি মানে এভাবে কোম্পানিজ গুলো চুজ করছে, সেখানে তারা যায় 1 বছর 2 বছর বা হ্যাঁ, 3 বছর পরে তারা কোম্পানি আবার সুইচ করে। গেটের জন্য এই প্রিপেয়ার সমস্ত করে হয়তো বা জিনিসগুলো হয়। কিছু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
হ্যাঁ, তারপরে আবার গেটের জন্য প্রিপারেশনে চলে আসে, অথবা কেউ এমটেকে ঢুকে যায়। হুম হুম এ হুম ধরনের বিভিন্ন কিছু না কিছুতে তারা ঢুকে যায়। তো সেক্ষেত্রে বলবো, যদি তার এরকম ধরনের কোনো বড় লক্ষ্য আগে থেকেই থাকে, যে আমি আগে থেকে গেটের জন্য প্রিপারেশন করব, বা আমি হায়ার স্টাডিজ এর জন্য যাব, হুম 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 অ্যান্ড যদি হায়ার স্টাডিজ এর জন্য বলি, সেক্ষেত্রে আরো একটা কথা চলে আসে, হুম ফ্যামিলির সিচুয়েশন। ফ্যামিলির ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কেমন, সেটা একটা খুবই বড় প্রেশার দেয়। যেক্ষেত্রে অনেক ছেলে মানে প্লেসমেন্টের সময় আর সাথে সাথে বলে যে না, আমি এখন জব নিয়ে নেওয়াই ভালো, আমার হুম হুম ফ্যামিলির হুম। সিচুয়েশন ভালো না, আমাকে ফ্যামিলি টানতে হবে। এরকম একটা সিচুয়েশন থাকে। এরকম যদি না থাকে, তার যদি মানে পরবর্তীতে যদি আরো বড় কোনো গোল থাকে, তাহলে সে এখন থেকেই মানে গেট এক্সামিনেশনের প্রিপারেশন বা এ ধরনের এগুলো করতে পারে। আচ্ছা। যদি সে বলে যে না ঠিক আছে আমি প্লেসমেন্টই নেবো, দেন দ্যাটস অ্যাবসলিউটলি ওকে। ওকে। আচ্ছা, এটা আরেকটা আমার মনে হয় আরেকটা আর কি। কথা দিয়ে মানে কনক্লুড করতে চাই আমি। ধরো এখন তুমি এরোস্পেসে আছো, লাইক প্রপালশনে বললে, তো আইআইটি বোম্বেতে আছো, তো এই মোমেন্টে যদি আরেকবার যাদবপুরে যে প্লেসমেন্ট গুলো আছে, সেগুলোতে যদি বসবার অপরচুনিটি পাওয়া যায়, তো তোমার কি মনে হয় এবারের পারফরমেন্স কি মানে, মানে আমার জাস্ট আমি কি জানতে চাইছি যে গেটের যে প্রিপারেশনটা সেটা কি কোনো কারণে প্লেসমেন্টে কাজ দেয়? কারণ করতো আফটার অল। আহ হ্যাঁ, সেটা মানে গেটের প্রিপারেশনে, আচ্ছা প্লেসমেন্টের সাথে গেটের প্রিপারেশনের একটা পার্থক্য হচ্ছে, মানে গেটের যে প্রিপারেশন করছি, তার সাবজেক্ট নলেজ যা থাকবে, হুম। সেটা দিয়ে সে ইন্টারভিউ ক্র্যাক করে নেবে। আচ্ছা। ওকে, বাট প্রবলেম যেগুলো হয় সেটা হচ্ছে, এক নম্বর ওএ, আর দু নম্বর হচ্ছে জিডি। জিডি, এগুলো যে আচ্ছা। সমস্ত প্রসেস গুলো, রাউন্ড গুলো থাকে, হুম এই হুম। আগের রাউন্ড গুলোতেই মাঝে মাঝে প্রবলেম হয়ে যায়। কারণ ওকে। ওএ তে আপনার থাকে প্রচুর কোশ্চেন, হুম 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 ঠিক হুম। আছে? ওই কম সময়ের মধ্যে একজন মানুষ সেগুলোকে কমপ্লিটলি অ্যাটেম্প্ট করবে, সেক্ষেত্রে একটা মানে তাকে খুবই সেরকম ভালো লেভেলের তার প্র্যাকটিসেস, স্পেশালি মানে ইন অ্যাপটিটিউড, প্লেসমেন্ট খুব ওরিয়েন্টেড ভালো একটা লেভেলের প্রিপারেশন প্রিপারেশনের দরকার, প্রয়োজন তাই আছে। তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। প্লেসমেন্টের একটা নিজস্ব প্রিপারেশন আছে। প্রিপারেশন আছে। জিডির জন্য, ইন্টারভিউ এর জন্য নিজের সিভি যে প্রিপেয়ার করতে হবে, এবং সেই সিভির উপরে যখন যে কোনো জিনিস, আমার প্রজেক্ট, আমার রিসার্চ ওয়ার্ক, অথবা আমার ইন্টার্নশিপ, আমার যে সমস্ত বিষয়ে আমাকে জিজ্ঞাসা করুক না কেন, মানে এই প্লেসমেন্ট রিলেটেড যে প্রিপারেশন, সেটা যদি তার থাকে, অফকোর্স সে 1 মাসের মধ্যে করে দিতে পারে। আচ্ছা এক আচ্ছা। মাসের মধ্যেই কোনো না কোনো জব পেয়ে ওকে ওকে ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ এত কিছু যাবে। ইনফরমেশন শেয়ার করার জন্য। ওকে, অ্যান্ড বেস্ট উইশেস ফর ইউর আপকামিং ক্যারিয়ার। আর তুমি তো আইআইটি বোম্বেতে আছো, তো ইন ফিউচার আরও কানেক্টেড হব আমরা, তখন আরও শেয়ার করো নিজের যা যা এক্সপিরিয়েন্সেস আছে। ওকে, ওকে ওকে ওকে, ঠিক ঠিক আছে। আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ।